হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা একাদশীর মহাপ্রসাদ প্রস্তুতি দর্শন করব। তো ইসকন সিলেটে আয়োজিত 3 শতাধিক ভক্তের একাদশীর মহাপ্রসাদ প্রস্তুতি আপনারা সকলে আমাদের সাথে দর্শন করুন। তো একাদশীর মহাপ্রসাদ প্রস্তুতিতে আজকে আমরা দেখব কাঁচকলা, আলু, ফুলকপি, টমেটো সস ধারা একটা সবজি, এবং এখানে আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো ধারা রেগুলার সবজি, এবং আলুর পায়েস, নতুন আলু ধারা, দুধ ধারা, সাবু ধারা পায়েস করা হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তরা একাদশীর সবজি প্রস্তুত করছেন। একাদশীতে ফুলকপি, আলু, কাঁচকলা, মিষ্টি কুমড়ো এইগুলোই গ্রহণ করা হয় রেগুলার যে সবজি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাঁচা হলুদ পেস্ট করে নেওয়া হচ্ছে, তারপরে এখানে কাঁচা ঝাল বেটে নেওয়া হচ্ছে। এখানে আলু, ফুলকপি, কাঁচকলাগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়েছে। তারপরে এখানে সম্বাস দেওয়া হয়েছে শুকনো ঝাল, তেজপাতা, জিরা। তারপরে এখানে টমেটো সস দ্বারা এই সম্বাসটাই সুন্দরভাবে টমেটো সস জ্বালিয়ে নেবেন। তারপরে ভাজা আলু দেওয়া হয়েছে, সুন্দরভাবে নাড়িয়ে নেওয়া হলো। তারপরে এখানে কাঁচকলা দেওয়া হচ্ছে, ভাজা কাঁচকলা হালকা হালকা করে ভেজে নেওয়া হয়েছে। পরিমাণ মতো লবণ, তারপরে পরিমাণ মতো গরম জল এখানে দেওয়া হলো। তারপরে যে ভেজে রাখা ফুলকপি, সেই ফুলকপিটাও লাস্টে একটু দিয়ে দিবেন যাতে ফুলকপিটা না ভাঙে। তারপরে হালকা করে ঢেকে দিয়ে সুন্দরভাবে আপনারা একাদশীর ফুলকপি, আলু, টমেটো সস ধারা সবজি তৈরি করতে পারবেন। তারপরে আমরা দেখব হচ্ছে একাদশীর যে রেগুলার সবজি করা হয়, সাবু ধারা, ফুলকপি, তারপরে কাঁচকলা, তারপরে মিষ্টি কুমড়ো, পেঁপে সব কিছু দিয়ে একটা সবজি করা হয় একাদশীতে। এখানে দেখতে পাচ্ছেন মশলা হিসেবে নেওয়া হয়েছে তেজপাতা, জিরা, শুকনো ঝাল, তারপরে সম্বাস দিয়ে দেওয়া হলো। এই সম্বাসটিকে সুন্দরভাবে ভেজে নেবেন। সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে এখানে সেই সম্বাসটা তুলে নিয়ে আপনারা জাস্ট সবজির মধ্যে দিয়ে দিবেন, অথবা আপনার যে সিদ্ধ করা সবজি থাকবে সেই সবজিটাকে জাস্ট দিয়ে দিবেন। তো একাদশীর সবজিতে বেশি কিছু করা হয় না, যেহেতু এটা রেগুলার সবজি, আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো জাস্ট সিদ্ধ করে সম্বাস দিলেই হবে। তো এইভাবে আপনারা একাদশীর সবজি প্রস্তুত করতে পারেন। তো এখন আমরা দেখবো সুস্বাদু আলুর পায়েস। তো আলুর পায়েস করার জন্য আপনাকে নতুন আলু সিদ্ধ করে ভর্তা করে নিতে হবে, পেস্ট করে নিতে হবে আলুটাকে। তারপরে এখানে দুধ জাল দিবেন, দুধের মধ্যে এলাচি, দারচিনি দিয়ে তেজপাতা দিয়ে জাল দিবেন। তারপরে আলু ভর্তাটাকে দুধের মধ্যে দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে সুন্দরভাবে হালকা একটু ঘি দিয়ে দিবেন। তারপরে সুন্দরভাবে জ্বালিয়ে লাল করে পায়েসটাকে নামিয়ে নেবেন। হরি বল। তো ঠিক এইভাবে ইসকন সিলেটে প্রত্যেকটা একাদশীতে সমস্ত ভক্তদের জন্য একাদশীর মহাপ্রসাদ প্রস্তুত করা হয়। হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, তো আপনারা দেখতে পাচ্ছেন ভগবানের জন্য ভোগ প্রস্তুত করা হচ্ছে। তো এইভাবে আপনারা যারা গৃহে ভগবানকে একাদশীর দিন ভোগ নিবেদন করতে চান, আপনারা এইভাবে সবজি প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। একাদশীর মহাপ্রসাদ কি জয়। হরি হরি বল।